Hi everyone, welcome back to my channel, Our Happy Place, and welcome back to another video. তো আজকের ভিডিওতে তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাফোর্ডেবল রেঞ্জের মেকআপ ফর দিস আপকামিং ওয়েডিং সিজন। তো আমি জেনারেলি সেই সমস্ত প্রোডাক্টগুলোকে বেশি ইউজ করতে পছন্দ করি যেগুলো অ্যাফোর্ডেবল বাট ওয়ার্ক লাইক আ হাই এন্ড প্রোডাক্ট। সো আজকের ভিডিওটা চলো স্টার্ট করা যাক। দেরি না করে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো যেগুলো আমাদের ফুল ফেস মেকআপ করতে লাগে, এবং সবথেকে ভালো কথা হচ্ছে প্রোডাক্টগুলোর প্রত্যেকটা কিন্তু আন্ডার 500। নাইকাতে অলরেডি সেল চলছে, তোমরা আরও কমে পেয়ে যেতে পারো, এবং প্রোডাক্টগুলোর প্রত্যেকটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। সো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। একটা বিষয় কিন্তু সব সময় আমি বলে থাকি আমার ভিডিওতে, সেটা হচ্ছে যে কোনো রেঞ্জেরই প্রোডাক্ট তোমরা ইউজ করো না কেন, ওয়েডিং সিজন মানেই তোমাদের লং টাইমের জন্য মেকআপ করতে হবে, এবং তার জন্য কিন্তু স্কিন প্রেপটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ইট ডাজন্ট মেক এনি সেন্স যে তোমরা হাই এন্ডের প্রোডাক্ট ইউজ করো বা লো এন্ডের, তোমাদের স্কিন প্রেপটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এবং আরও একটা বিষয় আমি সবসময় মনে করি যে স্ক্রিন প্রেপ মানে কিন্তু শুধুমাত্র মেকআপ করার আগে আমরা 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে 2-3টে প্রোডাক্ট লাগিয়ে দিলাম এবং আমার স্কিন ভীষণ ভালো হয়ে গেল, এটাও কিন্তু নয়। সো চেষ্টা করো তোমাদের যে কোনো বিগ ডে বা ফাংশনের আগে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আগে থেকে ফেসটার ভালোভাবে যত্ন নিতে। এবং অলরেডি চলছে নভেম্বর ডিসেম্বর, মানে অলরেডি আমাদের স্কিন ড্রাই হতে শুরু করেছে। সো ভালোভাবে 3 থেকে 4 দিন আগে ভালোভাবে ফুল ফেস ওয়্যাক্স করতে পারো বা শেভ করতে পারো, তাতে অনেক ভালোভাবে মেকআপ এবং স্কিন কেয়ার প্রোডাক্টগুলো বসবে। তারপর ভীষণ ভালোভাবে স্কিনটার যত্ন নিতে হবে। স্কিন কেয়ার নিয়ে আমি আজকে বেশি কিছু বলবো না, প্রোডাক্টও দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। না হলে আই হ্যাভ সো মেনি প্রোডাক্ট রাইট নাও তোমাদের জন্য। তো স্কিন কেয়ার নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারো, আমি একটা সেপারেট ভিডিওতে সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এবার চলে আসি একদম ফার্স্ট প্রোডাক্ট, যেটা না হলেই নয়, দ্যাট ইজ আওয়ার প্রাইমার। প্রচুর অ্যাফোর্ডেবল প্রাইমার বাজারে আছে, বাট লাস্ট 3 বছর ধরে, ইনফ্যাক্ট তারও বেশি সময় ধরে, আমি একটা প্রাইমারে একদম স্টিক করে আছি, সেটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড ইনসাইড কসমেটিক্স। I'm talking about this product, and also absolutely perfect for all your skin type, and you can get it under 300. Oh my god, this is absolutely a gem product. And also one more thing, I keep you reminding that এই ভিডিওতে কোনো প্রোডাক্ট কিন্তু আমার প্রমোশনাল ভিডিও না, প্রত্যেকটা প্রোডাক্ট আমি আমার পার্সোনাল ইউজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই প্রাইমারটা হচ্ছে ভীষণ ভালো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। আরও অনেক প্রাইমার আছে, মার্সের প্রাইমার আছে এবং সুইস বিউটির হয়তো প্রাইমার আছে, বাট কেন জানি না আই কিপ ইউজিং দিস ওয়ান ফর সাচ আ লং টাইম। সো গো ফর দিস। আমি প্রত্যেকটা রেঞ্জে খুব বেশি অপশনস দেখাচ্ছি না, তাহলে যারা একদম বিগিনার, যারা সবে মাত্র স্টার্ট করছো মেকআপ করা বা কিনবে ভাবছো, তারা কনফিউজড হয়ে যেতে পারো। সো আমি কয়েকটা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা রেঞ্জ থেকে। সো হিয়ার ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। তো প্রাইমার লাগানোর পরে যে ফার্স্ট কাজটা আমরা করি সেটা হচ্ছে কালার কারেক্টার। যদি তোমাদের স্কিনে খুব বেশি পিম্পল, অ্যাকনি, স্কার, অলসো আন্ডার আই পিগমেন্টেশন থাকে, তাহলে তোমাদের জন্য দেখাবো এমন একটা প্রোডাক্ট যেটা সব কিছু একসাথে কাজ করবে একটা সিঙ্গেল প্রোডাক্টে, তাও আবার আন্ডার 500। এই প্রোডাক্টের কথা আমার ভিডিওতে আমি কম করে হলেও 10 বার বলেছি। আই এম টকিং অ্যাবাউট মার্স কভার রেঞ্জার। এটা একটা কনসিলার প্যালেট, যেটার ভেতরে শুধুমাত্র কনসিলার না, তার সাথে থাকবে অরেঞ্জ, স্কাই, পিঙ্ক, অল টাইপ অফ কালার কারেক্টার। আমি একটু বলে দিই, জেনারেলি এইগুলো হচ্ছে কালার কারেক্টার, এইগুলো হচ্ছে কন্ট্রোর, এখানে একটা দুটো কন্ট্রোর শেড আছে, বাদবাকি হাইলাইটার এবং ফুল ফেস মেকআপের জন্য কিন্তু একদম পারফেক্ট এই প্রোডাক্টটা। আমি এই প্রোডাক্টটাকে ভীষণভাবে ইউজ করেছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এটার কতটা অবস্থা শেষ হয়ে গেছে। আই এম প্ল্যানিং টু বাই আ নিউ ওয়ান। এদের 2-3টে শেড আছে, আমি ইউজিং দ্য শেড 1, দ্যাট ইজ ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য। আমি এখানে প্রত্যেকটা শেড বেশি ইউজ করি, আমার যেহেতু খুব বেশি পিগমেন্টেশন বা অ্যাকনি স্কার্স নেই, তাই কালার ক্যারেক্টারগুলো খুব বেশি ইউজ করা হয় না, বাট ইউ ক্যান সি এটার ভেতরে সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ।
আমি বলবো তোমাদের কাছে যদি এই প্রোডাক্টটা থাকে, এটা সাইজও ছোট, তোমরা জাস্ট ক্যারিও করতে পারবে, ট্রাভেল করছো সেখানেও ক্যারি করতে পারবে। তবে এই প্রোডাক্টটা থাকলে কিন্তু আমি ফাউন্ডেশনটা স্কিপও করে দিতে পারি, এতটা ভালো কভারেজ দেয় এটা। সো এই হচ্ছে প্রোডাক্ট। সব কিছুর প্রাইস কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই, বাট সব কিছু আন্ডার 500। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ সবসময়তে নাইকাতে সেল চলতে থাকে, তোমরা কিন্তু অনেক কম দামে এগুলো পেয়ে যাবে। সো প্লিজ গো ফর দিস ওয়ান, দিস ইজ হাইলি রেকমেন্ডেড। আমি নিজে প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিনে ভুগি, হাজার রকমের প্রোডাক্ট ইউজ করার পরেও আমার মনে হয় কেন জানি না মেকআপটা বড্ড বেশি ড্রাই হয়ে যাচ্ছে। আমি অয়েলি প্রোডাক্ট ইউজ করি, তারপরেও আমার মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে। তো আমি একটা প্রোডাক্টের সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব, যেটা তোমরা অ্যাজ এ প্রাইমারও ইউজ করতে পারো। এটা একটা ইলুমিনেটিং প্রাইমার বেস ফ্রম সুইস বিউটি। এই হচ্ছে প্রোডাক্টটা। এটা দেখতে হোয়াইট লাগলেও এটা কিন্তু একদমই হোয়াইট না। এর পাম্প বোতল আছে, যেটা আমি অলরেডি খারাপ করে ফেলেছি। সো ইউজ করতে করতে আমি এইভাবে এটাকে ইউজ করি। আমি একটুখানি এখানে লাগিয়ে দেখাচ্ছি যেটা কতটা হাইলাইটেড। দেখো, এটার ভেতরে একদম স্মল গ্লিটারি পার্টিকলস আছে। এটা নট টু হোয়াইট, নট টু গোল্ড, একদম মিডিয়াম একটা টোন, যেটা আমার দুর্দান্ত পছন্দ। প্যাকেজিংটা একটু খারাপ, বাট প্রোডাক্টটা জাস্ট 10 on 10। সুইস বিউটির এছাড়াও আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, বাট এই প্রোডাক্টটা কেন যায় না, আই কিপ পারচেসিং। দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্লো দেয়। এটা যদি একদম তোমরা বেস হিসেবে ইউজ করতে চাও, দ্যাটস ফাইন। আর যদি মনে হয় তোমরা ফাউন্ডেশন ইউজ করছো, ফাউন্ডেশনের সাথে জাস্ট এটা 2 ড্রপ মিশিয়ে নাও, ওয়ার্ক অ্যামেজিংলি। এটা এত সুন্দর গ্লোই একটা বেস দেবে, এবং তোমার মেকআপটাকে একটা ভালো গুড প্রাইমারের সাথে মিক্স আপ করলে ঠিক যতটা ভালো এফেক্ট দেয়, ততটা ভালো এফেক্ট দেবে। এখনও হাতটা গ্লিটার, কিন্তু এমনও নয় যে পার্টিকেলসগুলো ভীষণ চাঙ্কি, বোঝা যাবে পরে ফেসে, এরকমটা নয়। ভীষণ ফাইন পার্টিকেলস, যেটা একদম মেল্ট হয়ে যাবে তোমার ফাউন্ডেশনের সাথে, বাট ফাউন্ডেশনটাকে একটু ডিউ ফিনিশ দেবে। আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। যতই বলি ফাউন্ডেশন ইউজ করার দরকার নেই, স্টিল সামবডি উইল ইউজ ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন তোমরা তোমাদের রেঞ্জের সব কিছু প্রাইমার পেয়ে যাবে, সব কিছু ধরনের ফাউন্ডেশন পেয়ে যাবে। আমি যদি বলি মার্সের কথা, মার্সের দে হ্যাভ ডেফিনেটলি আ গুড ফাউন্ডেশন কালেকশন। মার্সের ছাড়াও তোমরা আরও অনেক ব্র্যান্ডের ইন্ডিয়ান ব্র্যান্ড এগুলো পেয়ে যাবে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে কিছুগুলো মেনশন করে দিচ্ছি। নেক্সট যে প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনসিলার। কনসিলার আমি এত ভালো ভালো ব্র্যান্ড ইউজ করেছি, বাট আই কিপ ইউজিং 2 ডিফারেন্ট ব্র্যান্ড অনলি। আজকে সেগুলো নিয়ে কথা বলবো। আর এগুলো এতটাই ভালো কভারেজ দেয়, আমি কিন্তু বারবার বলছি আমি ফাউন্ডেশন ইউজই করিনি। আমি এই গোটা ফেস লুকটা যে আজকে তৈরি করেছি, প্রত্যেকটা প্রোডাক্টই তোমাদের সাথে শেয়ার করছি, এবং আমি এটার একটা আলাদা টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করব পরে। তোমরা দেখতে পারবে যে ফাউন্ডেশন ছাড়াও এত সুন্দর ফুল কাভারেজ বেস পাওয়া যায়, এবং তার জন্য ইউজ করতে হবে একটা দুর্দান্ত প্রোডাক্ট। আমি এখানে একটা হাই এন্ড এবং একটু লো বাজেটের দুটো কনসিলার নিয়ে কথা বলবো। খুব যে লো বাজেট তা না, আবার খুব যে হাই বাজেট সেটাও না। সো একটা হচ্ছে যেটা লো বাজেটের, দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড সুইস বিউটি। এই কনসিলারটার কথা তোমরা আগেও আমার কাছে শুনেছো, আমি প্রচুরবার বলেছি। আই থিঙ্ক দিস ইজ মাই 3rd বটল। আই হ্যাভ ইউজ ইট অন আ রেগুলার বেসিস। মানে কোথাও গেলেও আমার মনে হয় সবসময় যে আমার আন্ডার আইটা একটু বেশি ডার্ক লাগছে, যদিও সেরকম পিগমেন্টেশন নেই, স্টিল আই ইউজ ইট। এটা আমার একদম ফেসের ট্রু টোন বলতে পারো। আই ইউজ দ্য শেড নাম্বার 04 মিডিয়াম বেজ। আর একটা হাই এন্ড প্রোডাক্ট বলছিলাম, সেটা হচ্ছে এটা লরিয়াল প্যারিসের ইনফ্যালিবল ফুল ওয়্যার কনসিলার। আমি জানি না এই কনসিলারটা কীভাবে বানিয়েছে লরিয়াল প্যারিস, বাট ইট ইজ আ ওয়াও প্রোডাক্ট। আমি যদি ফুল ফেস মেকআপ করি, আমার যদি মনে হয় কখনো কখনো যে আমি কালার কারেক্টারও করবো না, আমি কিছু লাগাবো না, জাস্ট একটা প্রোডাক্ট, দিস ইজ গোয়িং টু বি দিস শেড 308 ভ্যানিলা। আর এটার আরও অনেক শেড আছে। আমি এটা সাজেস্ট করব মিন্ত্রা থেকে কেনার জন্য। মিন্ত্রাতে লরিয়াল প্যারিসের উপরে 80% ডিসকাউন্ট থাকে অনেক সময়। সো এটা তোমরা আন্ডার 400-এ পেয়ে যাবে। অ্যাকচুয়াল প্রাইস এটার অ্যারাউন্ড 800। সো প্লিজ এটা কিনে নিও, মানে আর কিছু কিনতে হবে না, জাস্ট এটা কিনে নিও। 308 আমার টোন, আমি ফেয়ার টু মিডিয়ামে পড়ি। সো এটা আমার দুর্দান্ত ফিনিশ দেয়, অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট দিস বলি। সো এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখালাম, মানে কনসিলার রেঞ্জের বা ফেস প্যালেটের,
সেগুলো একরকম, সেগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। এখন একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব, যেটা ইন্টারনেট আমাকে কিনতে বাধ্য করেছে। এত রিলস আমি দেখেছি, এত ভাইরাল একটা প্রোডাক্ট হয়েছে ওটা, শেষ পর্যন্ত ভাবলাম যে না, কিনেই নিই এবং তোমাদের সাথে সেটার এক্সপিরিয়েন্সটা শেয়ারও করি। ইনফ্যাক্ট আজকে আমি কনসিলারও ভীষণ কম ইউজ করেছি। আমি ইউজ করেছি ওই প্রোডাক্টটা মাই ফুল ফেস মেকআপের জন্য। দেখাই প্রোডাক্ট, এই হচ্ছে সেই ভাইরাল প্রোডাক্ট, ইনসাইড কসমেটিক্সের কুশন কনসিলার। কুশন কনসিলার ইনফিউজড উইথ ভিটামিন ই এবং আর্গান অয়েল। তো প্রথমে প্যাকেজিংটা দেখিয়ে দিই, কারণ এর ইউনিকনেসটাই হচ্ছে প্যাকেজিংয়ে। সেই হচ্ছে প্যাকেজিংটা, ভীষণ ক্লাসি দেখতে। এবার আসি অ্যাপ্লিকেটার। লুক অ্যাট দিস। এখানে একটা ইনবিল্ট স্পঞ্জ আছে, আর সেটার ভেতরে তোমরা প্রোডাক্ট নিয়ে লাগাতে পারো। ক্যাপে, এই ফুল ক্যাপটাতে হচ্ছে প্রোডাক্টটা আছে। এইভাবে আমরা নিয়ে এটাকে লাগাতে পারি। এরকম প্রাইস রেঞ্জে এরকম একটা প্রোডাক্ট জাস্ট ভাবা যায় না। আই থিঙ্ক এটা আন্ডার 200 পেয়ে যাবে তোমরা। আমি এটা রিসেন্টলি পারচেস করেছি, আর মানে কি বলবো, মানে এটা জাস্ট ইনোভেশন ছাড়া আর কিছু না। অনেক এমার্জেন্সি পারপাস, যেখানে ধরো তুমি তোমার পার্সে নিয়ে গেলে জাস্ট টাচ আপের জন্য, গ্রেট ওয়ান। মানে জাস্ট আন্ডার 200-এ পেয়ে যাবে। সো গো ফর দিস ওয়ান, জাস্ট ট্রাই ইট। ফুল ফেস মেকআপ তো হয়ে গেল। মেকআপটাকে এবার সেটিং করার জন্য দেখাবো দুটো অপশান তোমাদের জন্য। এক তো ডেফিনেটলি একটা পাউডার, যেটা ট্রান্সলুশন টাইপের, বাট দেখতে অনেকটা বানানা পাউডারের মতো। সেটা হচ্ছে এটা ফ্রম মার্স। এটা মার্সের বর্ন টু বেক পাউডার। এটা খুব ভালো, মানে সেটিং করার জন্য দুর্দান্ত। যদি মনে হয় যে এটা অনেক বেশি মেসি ইউজ করার জন্য, তাহলে যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। তবে শীতকালে আমার মনে হয় কম্প্যাক্ট পাউডার না ইউজ করাটাই বেটার। কম্প্যাক্ট পাউডার মুখটাকে আরও বেশি ড্রাই করে দেয়, তো সেক্ষেত্রে বেকিং পাউডারটা অনেক বেশি ইউজফুল। যদি মনে হয় যে কম্প্যাক্ট পাউডার ইউজ করবে কম রেঞ্জের মধ্যে, দেন ইউ ক্যান গো ফর ফেসেস কানাডা। ওদের রেঞ্জটা একদম সিম্পল। আর না হলে তোমরা মেবলিনটা ইউজ করতে পারো। মেবলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডার ভীষণ ফেমাস, এভরিওয়ান ইউজড ইট অলরেডি। বাট যদি মনে হয় বেকিংয়ের পারপাসে ইউজ করব, তো মার্সেরও একটা ট্রান্সলুশন পাউডার পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো। বাট এই পাউডারটা আমার জাস্ট গেম চেঞ্জার মনে হয়, একদম ভালো গুড ফিনিশ দেবে। অলদো আমি এখন ঘরের ভেতরে আছি বলে অতটা বুঝতে পারছি না, বা শীতকালে হয়তো ঘামটা কম হয় বলে বুঝতে পারছি না, বাট গরমেও আমি এটা ইউজ করে দেখেছি। ইটস আ নাইস ওয়ান। অনেকটা কোয়ান্টিটি থাকে, ভীষণ লেস অ্যামাউন্ট পাওয়া যায়। এর সাথে একটা পাউডার পাফ নিয়ে নিতে পারো, বা এরকম কিছু ফ্লাফি ব্রাশ নিয়ে নিতে পারো, যেগুলো দিয়ে তোমরা পাউডারটা ডাস্ট অফ করে নেবে। ফুল ফেস মেকআপ সেট হয়ে যাওয়ার পরে যেটা সব থেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে সেটিং স্প্রে। আমি জানি না তোমরা কে কোন সেটিং স্প্রেটা অলরেডি ইউজ করছো, বাট আমার কাছে যদি বলা হয় যে আমার টপ ফেভারিট সেটিং স্প্রে আন্ডার বাজেট, then I will be talking about this one. This is a power grip setting spray. You can see how much I have used already in 2 months just. আমি মানে 2 মাসে যেখানে গেছি, I use this one. This is a perfect grip spray from the brand Recode. এটা দারুণ, মানে এটা আমি মেকআপের প্রথমে, মেকআপের শেষে, মেকআপের মাঝে, যে কোনো সময়তে এটা ইউজ করি। আমার মুখ পুরো ঘেমে গেলেও মেকআপ কিন্তু ইনট্যাক্ট থাকে, দ্যাট মাচ গুড ইট ইজ। খুবই রিসেন্টলি নিয়েছি, মানে জাস্ট 2 মাস হলো, এবং তাতে আমার মোস্ট অফ দ্য প্রোডাক্ট শেষ হয়ে গেছে। এর আগে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এটা মার্সের সেটিং স্প্রে। এটাও খুব ভালো। এটার প্রাইসটা হচ্ছে 299, মানে 300 রুপিসে তোমরা এত বড় একটা বোতল পাচ্ছ, এবং এটা কিন্তু ভীষণ ভালো। সেটিং স্প্রেটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। যেমন সুন্দর প্যাকেজিংটা, তেমন সুন্দর এই সেটিং স্প্রেটা, একদম ফাইন পার্টিকলস, এবং এটা বেশ একটা ডিউই ফিনিশ দেয়। সিল দ্য ডিল এটার নাম। লং লাস্টিং, বাজেট প্রুফ এবং ন্যাচারাল ফিনিশ। সো যে কোনো একটা তোমরা নিতে পারো, দুটোই ভীষণ ভালো। এটা একদম কম প্রাইসে, ওটার প্রাইস একটু বেশি। এটা একদম কম প্রাইসে, আন্ডার 300, এবং তারপরে তোমরা ডিল পাবে। এবং এটা হচ্ছে মার্সের সিল দ্য ডিল।
ফুল মেকআপ হয়ে গেল, বেস সেটিংও হয়ে গেল। নাও কামস টু মাই ফেভারিট পার্ট, যেটা হচ্ছে আই মেকআপ। আজকের আই মেকআপটা দেখতে পাচ্ছ একদম ফেস্টিভ্যাল লুক, এবং এই আই মেকআপটা করতে মাত্র তোমাদের 5 মিনিট সময় লাগবে। আমি তোমাদেরকে অবশ্যই এটার একটা টিউটোরিয়াল দেবো, বাট তার আগে প্রোডাক্টগুলো দেখিয়ে নিই। এই যে 4টে প্রোডাক্ট, মাত্র 4টে প্রোডাক্ট দিয়ে আজকের আই লুকটা আমি ক্রিয়েট করেছি। দ্য ফার্স্ট হচ্ছে একটা আইব্রো। আমি এখানে মার্সের আইব্রোটা ইউজ করি, এটা ভীষণ ভালো। এটা শেড রেঞ্জটা হচ্ছে 102, আই থিঙ্ক এটা ডার্ক চকলেট কালার। আর এর প্রাইসটা হচ্ছে, গেস করো কত? আমি জানি তোমরা গেস করতে পারবে না, এটা এতটাই কম। এটা অনলি 59 রুপিস। মানে এতটা কোয়ান্টিটি, 59 রুপিস, ওয়ার্কস সো গুড। শুধু এর যে ব্রাশটা সেটার কোনো কাজ নেই, আমি একটা স্পুলি দিয়ে সেট করি, বাট এটা ট্রুলি অ্যামেজিং প্রোডাক্ট। মার্সের প্রোডাক্ট অ্যাকচুয়ালি এরকমই হয়, মানে ভীষণ কম রেঞ্জের, বাট দে ওয়ার্ক লাইক হাই এন্ড প্রোডাক্ট। সো এটা দিয়ে আমি আমার ব্রাউটাকে ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমার আইলিডে ভালোভাবে আমি একটা কনসিলার এবং পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। দেন আই ইউজ কোল পেন্সিল। আজকে আমি যে কোল পেন্সিলটা দেখাবো এটা আমার নতুন কেনা। এর আগে আমি ইউজ করতাম পামের একটা কোল পেন্সিল, যেটা সবাই জানো, এরকম। আমি এখানে কিছু একটা ফটো অ্যাড করে দেবো। ওটা আই গেস 499 ছিল, ভীষণ রিজনেবল, প্রচুর দিন চলে। কিন্তু এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে রেনের মিডনাইট কোল। এটার ব্যাপারে অনেকেই জানো, এটা ভীষণ ফেমাস একটা প্রোডাক্ট, এবং সত্যি এটা ফেমাস হওয়ার মতো। আমি সেই টাইপের কাজলগুলো বেশি ইউজ করি যেগুলো একটু ক্রিম কনসিস্টেন্সি হয়, যাতে আমার ভালোভাবে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি এরকম স্মোকি টাইপের আই লুক বেশি পছন্দ করি। এটা জাস্ট অসম্ভব ভালো। এটার দাম মাত্র 399 টাকা, অ্যান্ড দে ওয়ার্ক সো ওয়েল। গো ফর দিস ওয়ান। চোখ বন্ধ করে এটা কিনে ফেলো, এর সাথে একটা শার্পনারও পেয়ে যাবে। সো প্লিজ কিনে ফেলো, আমি রিকোয়েস্ট করছি, কারণ বেঙ্গলি ওয়েডিং বা যে কোনো ওয়েডিং ফাংশনে কাজল ইজ দ্য মাস্ট প্রোডাক্ট। আর এটার মতন ভালো পিগমেন্টেড কাজল আমি সত্যি আগে ইউজ করিনি। তো দারুণ। এবার আসি আই লুকের মেন যে পার্ট, সেটা হচ্ছে আই শ্যাডোর জন্য। তোমরা যারা একদম বিগিনার, মানে একদম কোনো দিন কোনো আই মেকআপ করোনি, আই গেস তোমরাও এটা ট্রাই করতে পারো। এই আই মেকআপটা করতে যে প্রোডাক্ট আমাকে হেল্প করেছে, দ্যাট ইজ ফ্রম নাইকা। নাইকার এই ছোট্ট একটা মিনি আই শ্যাডো প্যালেট, যেটা আই গেস এটার প্রাইস তো এখানে 399 লেখা, বাট আমি আই গেস 399-এ বাই 1 গেট 1 পেয়েছিলাম। আমি আজকে এই আই লুকটা করেছি এই প্যালেটটা থেকে। অন্য একটা কালারফুল আই লুক তোমাদের সাথে শেয়ার করবো অন্য দিন, সেটাও একটা অন্য প্যালেট থেকে আমার করার ইচ্ছা আছে। বাট এই প্রোডাক্টটা জাস্ট অসম্ভব ভালো। আমি একটু খুলে দেখাই এই প্রোডাক্টটা। এর ভেতরে একটা ট্রানজিশন শেড, একটা ব্ল্যাক, একটা গ্লিটার, এবং তার সাথে একটা ব্রাউন কালার আছে। মানে এন্ডলেস পসিবিলিটিস আছে এই প্রোডাক্টটা ইউজ করে। তোমাদের যে কোনো ফেস্টিভ মেকআপে তোমরা জান লাগিয়ে দিতে পারো। জাস্ট লুক অ্যাট দ্য আই লুক, ইটস ভেরি সিম্পল। আই উইল শো ইউ লেটার, বাট এটা প্লিজ কিনো। যদি মনে হয় যে একটু আই মেকআপ নিয়ে এক্সপেরিমেন্টেশন করবে, একটু বিভিন্ন পপ আপ কালার দিয়ে আই লুক ট্রাই করবে, এটারই আরও অনেক রেঞ্জ তোমরা পেয়ে যাবে। গ্রিন, টিল কালার, পার্পল কালার, পিঙ্ক কালার, সব রকম রেঞ্জ আছে মোটামুটি ইন্ডিয়ান ওয়্যারের সাথে যেগুলো যায়। আর যদি মনে হয় একটু হাটকে বা একটু অন্য টাইপের মেকআপ লুক ক্রিয়েট করবে, তার জন্য আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট দেখাই, যেটা তোমরা হয়তো আগেও দেখেছো, বাট স্টিল আই ফিল তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। সেটা হচ্ছে, ওটাও মার্সেরই বেশি প্রোডাক্ট আমি ইউজ করি এরকম, মানে যেগুলো খুবই প্রাইস পয়েন্ট থেকে একদম ঠিকঠাক। সেটা হচ্ছে মার্সের এই প্যালেটটা। দেখো, এটার কোয়ালিটিটা ভীষণ ভালো। এটা জাস্ট পাউডারি একটা প্রোডাক্ট, বাট পিগমেন্টেশনটা ভীষণ ভীষণ ভালো। এগেইন এতগুলো কালার আছে যে তোমরা সব রকম আই লুক ট্রাই করতে পারবে এর সাথে। আমি তোমাদেরকে এর থেকে অনেকগুলো আই লুক অলরেডি শেয়ার করেছি, সো চ্যানেলে দেখো। যদি ভালো লাগে কোনো পার্টিকুলার কালার দিয়ে যদি মনে হয় আই লুক দেখবে, কমেন্ট করে জানাও, দেখিয়ে দেবো। ওকে, সো সব কিছু হয়ে যাওয়ার পর নেক্সট যে প্রোডাক্টটা আমাদের লাগে সেটা হচ্ছে মাস্কারা।
মাস্কারা নিয়ে আমি বেশি কিছু এক্সপেরিমেন্ট করি না, আমি প্রথম থেকে এটা ইউজ করি, মেবলিন ইউজ করতাম, তারপরে ইউজ করি মার্সের। আর রিসেন্টলি একটা মাস্কারা নিয়েছি ফ্রম সুইস বিউটি, কারণ এর যে ব্রাশটা সেটা খুব পাতলা, লোয়ার আইল্যাশে দেওয়ার জন্য ভীষণ কাজে লাগে। সো এই দুটোই হচ্ছে ভীষণ অ্যাফোর্ডেবল, যে কোনো একটা কিনতে পারো চোখ বন্ধ করে। আই লুকটাকে কমপ্লিট করার জন্য লাগবে ফলস আইল্যাশেস, ফলস আইল্যাশ লাগবে। আজকে আমি পরিনি, কিন্তু আমি যে কোনো ওয়েডিং ফাংশানে পরতে পছন্দ করি। তোমরা যদি পড়তে পছন্দ করো, একটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের বলে দিই, সেটা হচ্ছে এগেইন মার্সেল। এটার নাম হচ্ছে ক্লাসিক গার্ল। এটা একটা ভীষণ সিম্পল ফলস ল্যাশ, কোয়ালিটিটা খুব ভালো, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তো চোখ বন্ধ করে ইউজ করতে পারবে, অনলি ফর 99 রুপিস। চেক দিস আউট। আর এটা লাগানোর জন্য যদি কোনো রকম আই গ্লু দরকার হয়, আইল্যাশ গ্লু লাগে, তোমরা সুইস বিউটিটা ইউজ করতে পারো। আই থিঙ্ক আমার কাছে ওটা আছে, সুইস বিউটির আছে একটা, হ্যাঁ। এটা হচ্ছে ব্ল্যাক কালার আই গ্লু, মানে এটাতে তোমার ভিজিবল হবে না গ্লুটা, সো গো ফর দিস ওয়ান। এবার যে জিনিসটা বাকি সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট লিপস্টিক কালেকশন। বাট সত্যি কথা বলতে লিপস্টিকে অ্যাফোর্ডেবল অপশান বলতে গেলে অনেক কিছু অপশান আসবে, তাই তোমাদেরকে আমি জাস্ট দুটো জিনিস বলবো। যদি তোমরা ওয়েডিং ফাংশন অ্যাটেন্ড করছো, আই গেস লিপস্টিক সব মেয়েদের কাছেই থাকে, বাট স্টিল দুটো জিনিস আমি তোমাদের সাথে বলবো। সেটা হচ্ছে একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে নাও, এবং তার সাথে যে কোনো কালারের লিপস্টিক নিয়ে নাও। ডার্ক হতে পারে, লাইট হতে পারে, নিউড হতে পারে, পিঙ্ক হতে পারে, এনিথিং, ট্রাস্ট মি, এনিথিং। তোমরা ব্রাউন লিপ লাইনারের সাথে অনেকগুলো লিপ কম্বো পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে, আমি অলরেডি শেয়ার করেছি, লিঙ্কটা দিয়ে রাখবো আমার ইনস্টাগ্রাম পেজের, ফলো করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই এগুলো ট্রাই আউট করো। আমি একটা লিপ লাইনার তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ফ্রম সুইস বিউটি, এর প্রাইস হচ্ছে 69 রুপিস, আর শেড নাম্বার হচ্ছে ডার্ক চকলেট 12। সো এই হচ্ছে ওটা, এবং এটা ভীষণ পিগমেন্টেড। আমি একটু দেখিয়ে দিই কালারটা, দেখো কতটা পিগমেন্টেড, মানে ভীষণ ডার্ক। আমার তো অনেকটা ডার্ক লাগে, এবং আমার খুব ভালো লাগে ডার্ক কালারের লিপ লাইনার, এবং তার সাথে আমি যে কোনো কালারের লিপস্টিক ক্যারি করতে পারি, দ্যাট আই নো। তোমরা ডার্কের সাথে রেড কালারও ক্যারি করতে পারবে ওয়েডিং পারপাসে, অ্যাবসলিউটলি স্টানিং লাগে। আর এখন তো গ্লসের যুগ, বাট আই এম নট আ গ্লস গার্লি, আই প্রেফার আ ম্যাট লিপস্টিক দ্যাট স্টে ফর আ লঙ্গার টাইম। সো যে কোনো মার্সেল লিপস্টিক তোমরা ইউজ করতে পারো চোখ বন্ধ করে, ঠিক আছে। মার্সের সমস্ত লিপস্টিক আমার পছন্দ, ডার্ক, নিউড, চকলেটি কালার সব আমার ভালো লাগে। সো গো ফর দিস ওয়ান। আমি কয়েকটা লিঙ্ক প্রোভাইড করে দেবো ডেসক্রিপশানে, যাতে তোমরা চেক আউট করতে পারো। আর লাস্ট একটা প্রোডাক্টের ব্যাপারে না বললেই নয়, সেটা হচ্ছে ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইট। কিন্তু ব্লাশ, কন্ট্যুর, হাইলাইট তিনটে দাম তো অনেক পড়ে যাবে, কি ভাবছো তাই? একদম না, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মাত্র প্রোডাক্ট, যেটা দিয়ে ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইট করতে পারবে। ইনফ্যাক্ট আজকের এই যে লুকটা আমি করেছি সেই প্রোডাক্টটা দিয়ে, সেটা হচ্ছে এটা হচ্ছে সুগার কসমেটিক্সের বহু পুরানো একটা প্যালেট। এটা ওদের কন্ট্যুর ডিপ প্রো ফোর্স একটা প্যালেট, ফেস প্যালেট, যেটার ভেতরে তিনটেই রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ব্লাশ আছে, একটু ভীষণ লাইট ব্লাশ। এটা যদি মনে হয় যে এক্সট্রা কোনো ব্রাশ লাগাবে তো লাগাতে পারো। এটা ব্লাশ রয়েছে, এটা হাইলাইটার রয়েছে, এবং এটা রয়েছে কন্ট্যুর। এটা কিন্তু যথেষ্ট ভালো, মানে একটা প্রোডাক্ট, এবং তার সাথে একটা মিররও তোমরা পেয়ে যাচ্ছ এখানে। যাই হোক, এটার প্রাইসটা আমার সত্যি মনে নেই, আমি এখানে দেখতেও পাচ্ছি না প্রাইসটা কোথাও লেখা। এটা আমার অনেক পুরনো একটা প্যালেট, আমি আমার ফার্স্ট মেকআপ স্টার্ট করেছিলাম এই প্যালেটটা থেকে। সো আমি জানি না, বাট এটা আমি স্টিল ইউজ করি। আমি জানি এটা ডেট ওভার হয়ে গেছে, বাট হু কেয়ার্স, আমি এটা স্টিল ইউজ করি। আর যদি বলো যে ভালো কোনো অ্যাফোর্ডেবল ব্লাশ বলতে, মার্সের একটা দুটো আছে, সেটা তোমরা ইউজ করতে পারো, লিকুইড ব্লাশ। যদি তোমরা বিগিনার হও, আমি বলবো না লিকুইড ব্লাশ ইউজ করো, একটু ট্রিকি ওটা ইউজ করা, অনেকটা বেশি ছড়িয়ে যেতে পারে। আর যদি মনে হয় ক্রিম ব্লাশ ইউজ করবে, তাহলে সুইস বিউটির এরকম একটা কন্টেনার নিতে পারো। এটা লিপ অ্যান্ড চিক টিন্ট, কালারটা ভীষণ সুন্দর, একটা মভিশ টাইপের একটা টোন আছে, এটা ইউজ করতে পারো। বা সব থেকে ইজি বলবো, তোমরা যে লিপস্টিকগুলো ইউজ করো যেগুলো একটু ক্রিম, ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, ড্রাই হয় না, ওরকম একটা ক্রিম লিপস্টিক
লিকুইড না কিন্তু ক্রিম লিপস্টিক ইউজ করো ব্লাশ হিসাবে, সব থেকে বেটার লাগবে। তারপরে এই পাউডার ব্লাশটা দিয়ে টপ আপ করে নাও, দ্যাটস ইট। মানে এটা এত ভালো এফেক্ট দেবে, এত ভালো গ্লো দেবে, কি বলবো। হাইলাইটার যেটা আমি ইউজ করছি সেটা তো দেখতেই পারছি, ওই প্যালেটটা থেকে আমি ইউজ করছি, ফুল ফেসে আমার হাইলাইটার ইউজ করেছি। আমি ভাই হাইলাইটার ইউজ করতে খুব পছন্দ করি, এবং যে কোনো ফেস্টিভ সিজন আমার কাছে হাইলাইটার ছাড়া জাস্ট হবে না। সো এই হচ্ছে আমার ফুল লুকটা আমি আজকে ব্রেকডাউন করলাম, এবং তার সাথে তোমাদের জন্য ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের সমস্ত প্রোডাক্ট বললাম। এবার তোমাদের একটাই কাজ, প্রোডাক্টগুলো ট্রাই আউট করো, নাইকাতে যাও, আরও অনেক প্রোডাক্ট পেয়ে যাবে অ্যাফোর্ডেবল রেঞ্জের, সেগুলো দেখতে পারো। বাট আমি যেগুলো বললাম ট্রাস্ট মি, সেগুলো আমি আমার এই ফুল ফেস মেকআপ করতে ইউজ করেছি। ক্যান ইউ বিলিভ ইট? মানে একটা এত সুন্দর একটা গ্ল্যাম মেকআপ লুক তোমরা যদি এরকম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করে নিতে পারো, তোমরা কেন দামি প্রোডাক্ট কিনতে যাবে? জাস্ট তোমাদের টেকনিকটা জানতে হবে, কোন প্রোডাক্টটা কখন ইউজ করতে হয়, এবং তার সাথে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি যখন ফার্স্ট মেকআপ করা স্টার্ট করি বা মেকআপের সম্পর্কে ইন্টারেস্টেড হওয়া স্টার্ট করি, ট্রাস্ট মি, আমি আইলাইনারও পরতে পারতাম না, কোন প্রোডাক্ট কখন ইউজ করে কিচ্ছু জানতাম না। আর এখন আমি নিজে সব কিছু মেকআপ করি জাস্ট বিকজ অফ প্র্যাকটিস, জাস্ট বিকজ অফ ইন্টারেস্ট অফ মাই ডুইং মেকআপ। তো তোমরাও পারবে, জাস্ট প্র্যাকটিস করে যাও। ওয়েডিং আস্তে আস্তে এখনও অনেকগুলো ট্রায়াল দিয়ে ফেলো, আর যদি কোনো রকম প্রবলেম হয় আমার কাছে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারো। এই টিউটোরিয়ালটা ভীষণ তাড়াতাড়ি আনছি, এবং তার সাথে থাকবে আরও অনেক ওয়েডিং স্পেশাল গেস্ট মেকআপ লুক, এবং সেগুলো দেখতে ভুলো না। আর চোখ রেখো চ্যানেলে, আর অনেক ভিডিও দেবো, এবং কোনো রকম ডাউট কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে ফেলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব শিগগির। টাটা।